গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সুদীপ্ত সাহা আজকে আপনাদের সামনে চলে এসেছি একটা দুর্দান্ত লাইফ চেঞ্জিং বিজনেস অপরচুনিটি নিয়ে। যে বিজনেসের মাধ্যমে আপনি আপনার সমস্ত স্বপ্ন কিন্তু পূরণ করতে পারবেন। কিন্তু যখনই আমরা কোনো বিজনেস শুরু করতে যাই, সেটা যে কোনো বিজনেস হতে পারে, আমাদের মাথায় সবার আগে কি চিন্তা আসে? চিন্তা আসে কিন্তু ইনভেস্টমেন্ট, টাকা কোথা থেকে পাবো। কারণ আমরা কেউ কোটিপতি ঘর থেকে বিলং করি না, আমরা সবাই মধ্যবিত্ত ঘরের মানুষ। তো সেখানে দাঁড়িয়ে থেকে বিজনেস করতে গেলে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি মোটা মোটা টাকা লাগে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ইনভেস্ট করতে হয়, তবে একটা বড় বিজনেস কিন্তু দাঁড় করানো যায়। তো সেখানে আমরা কিন্তু ইনভেস্টমেন্ট কোথায় পাবো, এই চিন্তাটা থেকে আমরা বেরোতে পারি না। তো সেখানে দাঁড়িয়ে থেকে ইনভেস্টমেন্ট হয়তো আপনি লোন করে ব্যবস্থা করতে পারবেন। আজকের দিনে বহু মানুষ আছে ব্যাংক থেকে লোন নিয়ে বা কারোর থেকে পার্সোনাল লোন নিয়ে বিজনেস স্টার্ট করে। এবার বিজনেস শুরু করলে তো হবে না, সেখানে প্রফিটও থাকে, লসও থাকে। এবার বাই চান্স যদি লস হয়ে যায়, ম্যাক্সিমাম লোক কিন্তু লসটাকে অ্যাফোর্ড করতে পারে না, সেই রিস্কটা নিতে পারে না, যে কারণে পিছিয়ে আছে যে না আমার দরকার নেই। তো সেখানে আমরা সাধারণ একটা ছোটখাটো কাজ করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো সেখানে দাঁড়িয়ে থেকে ম্যাক্সিমাম লোক, বহু লোক কিন্তু বিজনেস করতে চায়, কিন্তু ইনভেস্টমেন্টের কারণে কিন্তু পিছিয়ে আছে। কারণ প্রফিটও হতে পারে, লসও হতে পারে, এই ভয় তারা পিছিয়ে আছে। কিন্তু আমাদের এই বিজনেসের সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই বিজনেসটা জিরো ইনভেস্টমেন্টের বিজনেস। সব থেকে বড় অ্যাডভান্টেজ, আজকে আপনি যে বিজনেস সম্পর্কে জানছেন সেটা জিরো ইনভেস্টমেন্টের বিজনেস। আপনার এখানে কোনো ইনভেস্টমেন্ট নেই। অন্যান্য বিজনেস করতে গেলে আপনাকে কম হোক বেশি হোক কিন্তু ইনভেস্টমেন্ট করতে হয়। তো যেখানে ইনভেস্টমেন্ট থাকে সেখানে কিন্তু রিস্কও থাকে। এখানে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট নেই, যেহেতু জিরো ইনভেস্টমেন্টের বিজনেস, কমপ্লিট জিরো ইনভেস্টমেন্ট। সেই কারণে কিন্তু আপনার এখানে না কোনো রিস্ক আছে, না কোনো লস হওয়ার ভয় আছে, যে পয়সা ইনভেস্ট করলাম ডুবে গেল, লস হয়ে গেল, সেই চিন্তাটা কিন্তু এখানে নেই। এটা হচ্ছে সব থেকে বড় প্লাস পয়েন্ট আমাদের বিজনেসের। নেক্সট যেটা হচ্ছে, আপনি এটাকে অফলাইনেও করতে পারবেন, অনলাইনেও করতে পারবেন। আজকে বিজনেস অফলাইনেও হচ্ছে, অনলাইনেও হচ্ছে। তো সেটাকে আপনার যখন যেরকম দরকার, অফলাইন হলে অফলাইন, অনলাইন হলে অনলাইন, দুরকম প্রসেস কিন্তু আমরা ইউজ করতে পারবো। মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে আপনি পার্ট টাইমও করতে পারবেন, ফুল টাইমও করতে পারেন। বহু লোক আছে তারা ধরুন চাকরি করছে বা বিজনেস করছে, দোকান চালাচ্ছে, বা ধরুন স্টুডেন্ট আছে, হাউস ওয়াইফ আছে, তার সাথে সাথে কিছু করতে চায়, তো সেটাকে সে পার্ট টাইমে করতে পারে। আর কেউ যদি মনে করে না আমি প্রথম দিন থেকেই ফুল টাইম করতে চাই, তাহলে সেটাও সে করতে পারে। সেটা কমপ্লিটলি তার ডিসিশনের ওপর কিন্তু ডিপেন্ড করছে। মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা হচ্ছে, আজকে বিজনেস তো বহু লোক করছে, আমার বাড়ির আশেপাশেও করছে, আপনার বাড়ির আশেপাশেও করছে। লাখ লাখ টাকা ইনভেস্ট করে কিন্তু বিজনেস করছে, কোটি কোটি টাকা ইনভেস্ট করে বড় বড় শোরুম বা দোকান তারা কিন্তু করে রেখেছে, ঠিক কি না? এবার এত টাকা ইনভেস্ট করার পরেও তাদের মার্কেট কিন্তু লোকাল, একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে তারা থাকে, তার বাইরে কিন্তু তারা বেরোতে পারে না, ঠিক কি না? আপনি ধরুন আপনার যে এলাকায় বিজনেস করছে, একটা বড় ধরুন জামা কাপড়ের শোরুম করেছে বা জুতোর দোকান করেছে, সেই এরিয়া 2-4 কিলোমিটারের মধ্যেই কিন্তু তার কাস্টমার থাকে, ঠিক কি না? 50 কিলোমিটার বা 100 কিলোমিটার, 200 কিলোমিটারের দূর থেকে তার কাস্টমার কিন্তু আসে না। তো এত টাকা ইনভেস্ট করার পরেও, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ইনভেস্ট করার পরেও আমার মার্কেট কিন্তু লোকাল থেকে যায়। এখানে কিন্তু আপনার মার্কেট লোকাল নয়, ন্যাশনাল নয়, ইন্টারন্যাশনাল। এইটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল বিজনেস। আজকে আপনি আপনার লোকাল এরিয়া, সাপোজ ধরুন কলকাতা, কলকাতা থেকে শুরু করে দিল্লি, বোম্বে, পাঞ্জাব, গুজরাট, বিহার, আসাম, উড়িষ্যা, অল ওভার ইন্ডিয়াতে আপনি বিজনেস করতে পারবেন। নট অনলি ইন্ডিয়া, আউট অফ ইন্ডিয়াও আপনি বিজনেস করতে পারবেন। সারা পৃথিবীতে এই মুহূর্তে আমরা 7খানা দেশে বিজনেস করছি। আগামী 2030 সালের মধ্যে আমাদের কোম্পানি কিন্তু 30টা দেশে ব্রাঞ্চ খুলতে চলেছে। তো সারা পৃথিবীতে আপনি বিজনেসটাকে এক্সপ্যান্ড করতে পারবেন। এবার প্রশ্ন হচ্ছে, আমাকে এই সুযোগটা দিচ্ছে কে? যেখানে মার্কেটে লাখ লাখ টাকা ইনভেস্ট করার পরেও আমরা এত বড় সুযোগ পাই না, একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আমরা ব্যবসা করি, সেখানে আমি 1 টাকাও ইনভেস্ট করবো না, অথচ সারা পৃথিবী জুড়ে বিজনেস করব। আমাকে এই সুযোগটা দিচ্ছে কে? সুযোগ দিচ্ছে হচ্ছে আপনাকে ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। এক্স্যাক্টলি, ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। আপনারা অনেকে এই কোম্পানির ব্যাপারে শুনেছেন, অনেকে শোনেননি। যারা শুনেছেন আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনি 10% বা 20% ইনফরমেশন পেয়েছেন কোনো বন্ধু বান্ধবের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে। বাট আজকে আমি আপনাকে 100% নলেজ দেবো যে ভেস্টিজ কি, এবং ভেস্টিজের মাধ্যমে আপনি আপনার লাইফকে কি করে চেঞ্জ করতে পারবেন, আপনার সমস্ত স্বপ্নকে কি করে পূরণ করতে পারবেন। আর যারা শোনেননি তারা মন দিয়ে শুনুন, কোম্পানির ব্যাপারে জানুন, ভেস্টিজের ব্যাপারে জানুন, তারপরে বুঝতে পারবেন। এটুকু আপনাকে বলতে পারি, আপনি যদি আপনার লাইফের সম্পর্কে সিরিয়াস থাকেন, আপনার লাইফের সমস্ত স্বপ্নকে পূরণ করতে চান, একটা ভালো কেরিয়ার তৈরি করতে চান, তাহলে এই বিজনেস কিন্তু আপনাকে সেই সুযোগটা দিতে পারে। তো তার জন্য মন দিয়ে শুনুন, শেষ অবধি শুনুন, যাতে পুরো বিষয়টা বুঝতে পারেন, তারপরে আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনি বিজনেসটা করবেন কি করবেন না। কিন্তু শুনতে তো অসুবিধা নেই, জানতেও অসুবিধা নেই, এই ভিডিওর মাধ্যমে আপনি পুরো বিষয়টা জানতে পারবেন যে আপনি কি করে বিজনেস করতে পারবেন। পুরোটা শোনার পরে আপনি একটা কংক্রিট ডিসিশন কিন্তু নিতে পারবেন। তো আগে আমরা কোম্পানির ব্যাপারে জেনে নিই যে ভেস্টিজ কোম্পানির প্রোফাইল কি আছে। দেখুন, ভেস্টিজ হচ্ছে আপনার ইন্ডিয়ান কোম্পানি।
20 বছরের পুরনো কোম্পানি, 2 জুন 2004-এ স্টার্ট হয়েছিল, 20 বছর কমপ্লিট করে আমরা 21 বছরের দিকে এগোচ্ছি। ভেস্টিজের হেড অফিস হচ্ছে দিল্লিতে, দিল্লি থেকে কোম্পানি বিজনেস স্টার্ট করেছিল। আজকে অল ওভার ইন্ডিয়াতে আমাদের প্রায় 2,500 ব্রাঞ্চ অফিস রয়েছে। আপনি কাশ্মীর টু কন্যাকুমারী যেখানেই যান, সব জায়গায় ভেস্টিজের অফিস কিন্তু পেয়ে যাবেন। ভেস্টিজ কি করে, ভেস্টিজের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে হিমাচল প্রদেশে, যেখানে প্রায় 300 থেকে 350 প্রোডাক্ট ভেস্টিজ তৈরি করে। কি প্রোডাক্ট তৈরি করে? জেনারেলি 4টে ক্যাটাগরির প্রোডাক্ট ভেস্টিজের কাছে রয়েছে। 4টে ক্যাটাগরির প্রোডাক্টের মধ্যে ফার্স্ট হচ্ছে আপনার ডেলি ইউজের এফএমসিজি প্রোডাক্ট। ডেলি ইউজ এফএমসিজি বলতে তেল, সাবান, শ্যাম্পু, ক্রিম, পেস্ট, হ্যান্ড ওয়াশ, ফেস ওয়াশ, চা, কফি, নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো আমরা পাড়ার মুদিখানা দোকান থেকে কিনি। সেকেন্ড হচ্ছে আপনার হেলথ কেয়ার প্রোডাক্ট। এখন দেখবেন ঘরে ঘরে রোগ জ্বালা, সুগার, ডায়াবেটিস, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, লিভারের প্রবলেম, কিডনির প্রবলেম, থাইরয়েড, মাইগ্রেন, তো সেগুলোকে সুস্থ রাখার জন্য আমাদের প্রচুর হেলথ কেয়ার প্রোডাক্ট রয়েছে। থার্ড হচ্ছে এগ্রিকালচার কসমেটিক্স এর প্রোডাক্ট। বাড়ির মেয়েরা যারা রয়েছে তাদের সাজাগোজার জন্য সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে, লিপস্টিক, নেল পালিশ, কাজল, আইলাইনার, সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন। আর ফোর্থ ক্যাটাগরি হচ্ছে এগ্রিকালচার। আমাদের গ্রামের দিকে প্রচুর দেখবেন চাষবাস হয়, তো সেখানে কেমিক্যাল প্রচুর ইউজ হয়। তো কেমিক্যাল ছাড়া কি করে চাষ করা যেতে পারে, তার জন্য কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট রয়েছে। তো এই 4টে ক্যাটাগরি মিলিয়ে শহর শহর থেকে গ্রাম, সকাল থেকে রাত্রির অবধি যা যা প্রোডাক্ট একটা মানুষের লাগে, সমস্ত কিছু আপনি ভেস্টিজের কাছে কিন্তু পেয়ে যাবেন। টোটাল ছবির মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন সমস্ত প্রোডাক্টগুলো। আমি আপনাকে দেখাচ্ছি কি কি প্রোডাক্ট ভেস্টিজের কাছে রয়েছে। এবার প্রোডাক্ট দেখার পর সবার আগে আমাদের মাথায় যেটা চিন্তা আসে, প্রচুর মানুষ এটা ভাবে যে এত প্রোডাক্ট আছে, তাহলে বোধহয় আমাকে বাড়িতে বাড়িতে গিয়ে বিক্রি করতে হবে। না, এখানে বিক্রি করার কোনো ব্যাপার নেই। আমরা যেটা দেখে থাকি ঝোলা করে নিয়ে গিয়ে বাড়িতে বাড়িতে মানুষ প্রোডাক্ট বিক্রি করে, এখানে কিন্তু বিক্রি করার কোনো ব্যাপার নেই, সেলস এর কোনো ব্যাপার নেই। যদি সেল করার থাকতো তাহলে আপনাদেরকে এই ভিডিওটা পাঠানোই হতো না, তাহলে কোনো সেলসম্যানকে পাঠাতে হতো, ঠিক কি না? যারা মার্কেটে অভিজ্ঞ সেলসম্যান আছে, 10-15 বছর 20 বছর ধরে প্রোডাক্ট বিক্রি করছে, তাকে নিলে কোম্পানির লাভ ছিল, সাধারণ মানুষের কিন্তু কোনো দরকার ছিল না। তো এখানে একটা চাকরিজীবী, বিজনেসম্যান, স্টুডেন্ট, হাউসওয়াইফ সবাই করতে পারে এই বিজনেসটা। এখানে বিজনেস মাইন্ডের লোক দরকার, যারা একটা বড় বিজনেস করতে চায়, যাদের কাছে সেই সুযোগটা নেই, সেই রিসোর্সটা নেই। ভেস্টিজ তাকে প্ল্যাটফর্ম দিচ্ছে যাতে সে বিজনেস করে নিজেকে এস্টাবলিশ করতে পারে। তো আপনাকে কি করতে হবে? আপনার প্রথম কাজ হচ্ছে, আপনি এখানকার এই যে প্রোডাক্টগুলো আপনাকে দেখালাম, এই প্রোডাক্টগুলো আপনি নিজে কিনবেন, নিজে ইউজ করবেন। আপনি নিজে কিনবেন, আপনি নিজে ইউজ করবেন। এবার আপনি বলবেন স্যার আমি কেন কিনবো? দেখুন, আপনি অলরেডি এই প্রোডাক্টগুলো অলরেডি কোথাও না কোথাও থেকে কেনেন, পাড়ার দোকান থেকে আপনাকে অলরেডি কিনতে হয়। আপনি ভেস্টিজ করুন না করুন, আপনাকে তেল, সাবান, শ্যাম্পু, ক্রিম, পেস্ট, হ্যান্ড ওয়াশ, এগুলো কিন্তু ইউজ করতে হবে, এগুলোকে আপনি বন্ধ করতে পারবেন না। আমি বলছি আপনি বাইরের দোকান থেকে না কিনে আপনি ভেস্টিজ থেকে কিনুন, জাস্ট দোকানটা চেঞ্জ করুন। এবার প্রশ্ন হচ্ছে আপনি দোকানটা চেঞ্জ করবেন কেন, ভেস্টিজ থেকে কিনবেন কেন? একটা দোকান থেকে আপনি কিনে অভ্যস্ত, হঠাৎ করে আপনি কেন ভেস্টিজে আসবেন? তার তো কিছু কারণ থাকবে, বিনা কারণে তো হয় না। তো টোটাল 6টা কারণ আছে ভেস্টিজ থেকে প্রোডাক্ট কেনার। টোটাল 6টা কারণ। ফার্স্ট হচ্ছে আপনি মার্কেট থেকে ফার বেটার কোয়ালিটির প্রোডাক্ট পাবেন, ইন্টারন্যাশনাল কোয়ালিটির প্রোডাক্ট পাবেন। আমি আপনাকে শুরুতে বলেছিলাম আমাদের কোম্পানি অলরেডি 7খানা দেশে ব্যবসা করছে, আগামী 2030-এর মধ্যে 30টা দেশে ব্রাঞ্চ খুলবে। তো সারা পৃথিবীতে আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল। তো সেখানে দাঁড়িয়ে থেকে সেই ইন্টারন্যাশনাল কোয়ালিটির প্রোডাক্ট আপনি পাবেন। সেকেন্ড হচ্ছে আমরা মার্কেট থেকে যে প্রোডাক্টগুলো কিনি, সেগুলো কিন্তু এমআরপি তে বিক্রি হয়, প্যাকেটের গায়ে একটা দাম লেখা থাকে, দোকানদার সেটাই নেয়। এখানে আপনি পাবেন হোলসেল রেটে, এমআরপির ওপর 10% থেকে 20% ডিসকাউন্টে। মানে প্যাকেটে যদি আপনার 100 টাকা লেখা থাকে, ওটা আপনি 80 থেকে 90 টাকায় পাবেন। থার্ড বেনিফিট, প্রত্যেক মাসে যখন আপনি প্রোডাক্ট কিনবেন, সেখানে 10% অ্যামাউন্টের প্রোডাক্ট আপনি ফ্রি পাবেন। মানে 1000 টাকার কিনলে 100 টাকা ফ্রি, 2000 কিনলে 200 ফ্রি, 3000 কিনলে 300 ফ্রি। এটা পার্মানেন্ট অফার, 12 মাসের অফার। ফোর্থ বেনিফিট, আজ অব্দি বাইরে থেকে কেনাকাটা করার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো ইনকাম আসছে? একবার ভেবে দেখুন তো। আপনি হাজার হাজার লাখ লাখ টাকার জিনিস অলরেডি কিনে ফেলেছেন, কিন্তু কোনো ইনকাম কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসেনি। সরি। এখান থেকে আপনি যখন কেনাকাটা করবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ইনকাম আসবে। কেন বাইরে আসেনি আর কেন ভেস্টিজে আসবে, এটা আপনাকে বুঝতে হবে। বাইরে কি হয়, আপনি যান, পয়সা দেন, জিনিস নেন, বাড়ি চলে আসেন, এক্সট্রা কিছু পাওয়া যায় না। ভেস্টিজে কি হচ্ছে, আপনি যাচ্ছেন, পয়সা দিচ্ছেন, প্রোডাক্ট নিচ্ছেন, তার সাথে ভেস্টিজে আপনাকে একটা এক্সট্রা জিনিস দেয়, সেটা হচ্ছে পয়েন্ট। প্রত্যেকটা প্রোডাক্টের এগেনস্টে একটা পয়েন্ট আছে, কোথাও 5 পয়েন্ট, কোথাও 10 পয়েন্ট, কোথাও 20 পয়েন্ট। সেই পয়েন্টের ওপর বেস করে আপনার একটা র্যাঙ্ক তৈরি হয়, যেই র্যাঙ্কের ওপর আপনার 5% থেকে 16% অব্দি আপনি ক্যাশব্যাক পাবেন, যেটা ডাইরেক্টলি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। কত টাকা হবে ডিপেন্ড করছে আপনি কত পয়েন্টের কেনাকাটা করছেন তার উপরে, ঠিক। ফিফথ বেনিফিট, যেটা ভারতবর্ষ তো ছেড়ে দিন, পৃথিবীতে কোথাও হয় না, না অনলাইনে হয় না অফলাইনে হয়, সেটা হচ্ছে কনসিস্টেন্সি বেনিফিট। কনসিস্টেন্সি বলতে এই যে ধরুন এই প্রোডাক্টগুলো আমি আপনাকে দেখালাম,
এগুলো আমরা প্রতি মাসে কিনি, এরকম তো নয় যে একবার কিনলাম আবার 6 মাস পরে কিনবো বা 1 বছর পরে কিনবো, এরকম নয়, প্রতি মাসে আমাদের কিনতে হয়। এবং একটা ফ্যামিলিতে দেখা গেছে অ্যাভারেজ যদি 4 জন মেম্বার হয়, 4 জনের ফ্যামিলিতে আপনি যদি খরচা হিসাব করেন, সাপোজ একটা কাগজ পেন নিয়ে যদি আপনি লেখেন, সাপোজ ধরুন 4টে সাবান লাগে, 3টে পেস্ট লাগে, 2টো শ্যাম্পু লাগে, এইভাবে লিখে যদি যোগ করেন, দেখবেন মাসের শেষে মিনিমাম 3 থেকে 4 হাজার টাকা খরচা আছে। ঠিক কি না? এবার এই খরচাটাকে আপনি কোনোভাবে বন্ধ করতে পারবেন? পারবেন না। কারণ এই খরচাটা এমন একটা খরচা যেটা আমাদের প্রত্যেক মাসে লাগবে। লকডাউনের সময়, করোনার সময় দেখবেন এই খরচাটা কিন্তু চালু ছিল। ঠিক কি না? করোনা বলে বা লকডাউন বলে লোকের দাঁত মাজা, চা খাওয়া, বাসন মাজা এগুলো তো বন্ধ করেনি, এগুলো কন্টিনিউয়াসলি ইউজ হয়েছে। যার কাছে টাকা ছিল না লোকে ধার করে হলেও কিনেছে। ঠিক। এইবার এটা আমরা করি কোথা থেকে? পাড়ার মোড়ে কোনো ফিক্সড দোকান আমাদের ধরা আছে, রাজুদার দোকান, পল্টুদার দোকান, যেখান থেকে আমরা প্রতি মাসে কিনি। এবার এই যে আপনি সেই দোকানের পার্মানেন্ট কাস্টমার হয়ে গেলেন, এই পার্মানেন্ট কাস্টমার হওয়ার জন্য দোকানদার আপনাকে কিন্তু এক্সট্রা কোনো বেনিফিট দেয় না। যেটা আপনি ভেস্টিজে পাবেন সেটা কি? সেটা হচ্ছে সোজা বাংলায় যদি বলি, 4 মাস কেনাকাটা করলে 1 মাসের কেনাকাটা ফ্রি। টানা 4 মাস যদি আপনি কেনাকাটা করেন, আপনি 1 মাসের কেনাকাটা ফ্রি পাবেন। কিরকম? আমি আপনাকে একটু আগে বললাম প্রত্যেকটা প্রোডাক্টের এগেনস্টে একটা পয়েন্ট আছে, কোথাও 5 পয়েন্ট, কোথাও 10 পয়েন্ট। ভেস্টিজ থেকে আপনি 30 থেকে 35 টাকার প্রোডাক্ট কিনলে কোম্পানি আপনাকে 1 পয়েন্ট দেয়। আপনি যদি 30 থেকে 35 টাকার প্রোডাক্ট কেনেন, 1 পয়েন্ট পাবেন। তাহলে যদি আপনি 100 পয়েন্টের কেনাকাটা করেন, তাহলে কত টাকা হচ্ছে? 100 × 30 মানে অ্যাপ্রক্সিমেটলি 3,000 টাকা। এইবার ধরুন এই 3,000 টাকার প্রোডাক্ট আপনি এই মাসে কিনলেন, ঠিক আছে? আপনি এই মাসে 3,000 টাকার প্রোডাক্ট কেনাকাটা করলেন, সারা মাস ইউজ করলেন, শেষ হয়ে গেল, আবার পরের মাসে কিনলেন, আবার শেষ হয়ে গেল, আবার তারপরের মাসে কিনলেন, আবার শেষ হয়ে গেল, আবার তারপরের মাসে কিনলেন। এইভাবেই তো আমরা কিনি কন্টিনিউয়াসলি 4 মাস, এই মাস, পরের মাস, তারপরের মাস, তারপরের মাস, কন্টিনিউয়াসলি যদি 4 মাস আপনি কেনেন, 5 নম্বর মাসে কোম্পানি আপনাকে 2,500 টাকার প্রোডাক্ট ফ্রি দেয়, টোটালি ফ্রি। ভেবে দেখুন, 2,500 টাকার প্রোডাক্ট টোটালি ফ্রি, এবং মোস্ট ইম্পর্টেন্ট আপনার পছন্দ অনুযায়ী দেবে, কোম্পানির পছন্দ অনুযায়ী নয়। এবং আপনি যদি চান আপনার বাড়িতে হোম ডেলিভারি পর্যন্ত করে দিয়ে আসবে। তো প্রোডাক্টের পয়সা তো লাগলো না, ডেলিভারির পয়সাও লাগলো না। আমরা বাঙালিরা, শুধু বাঙালি বলে না, বাঙালি বলুন, অবাঙালি বলুন, সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ, যারা ফ্রি জিনিস কিন্তু ভীষণ ভালোবাসি, দেখবেন যেখানেই ফ্রি লোকে লাইন দিয়ে কিন্তু দাঁড়িয়ে পড়ে। ঠিক কি না? সেখানে দাঁড়িয়ে থেকে প্রত্যেক 4 মাস অন্তর 2,500 টাকার প্রোডাক্ট ফ্রি। আপনাকে পাড়ার দোকানদার 2.5 টাকার প্রোডাক্টও ফ্রি দিয়েছে আজ অব্দি? আপনি যে দোকান থেকে জিনিস কেনেন, আপনি এই ভিডিওটা শেষ হওয়ার পরে সেই দোকানে গিয়ে বলবেন যে দাদা আপনার থেকে এত বছর ধরে প্রোডাক্ট কিনছি, আমাকে এ মাসে 2টো সাবান ফ্রি দিন তো? দেবে? আগামী 20 বছর কিনলেও দেবে না। কেন? ওদের কাছে এই সিস্টেমটা নেই। সেখানে প্রত্যেক 4 মাস অন্তর 2,500 টাকার প্রোডাক্ট ফ্রি। এই একটা কারণ যথেষ্ট কিন্তু ভেস্টিজ থেকে কেনাকাটা করার জন্য। এই একটা কারণ যথেষ্ট। আমি এমন একটা দোকান পেয়েছি যে প্রত্যেক 4 মাস অন্তর আমি 2,500 টাকার প্রোডাক্ট ফ্রি অফ কস্টে পাবো। ঠিক কি না? এবার অ্যাজ আ কাস্টমার আপনি যখনই এই বেনিফিট গুলো পাচ্ছেন, তার সাথেই আপনি ফ্রি অফ কস্টে সারা পৃথিবী জুড়ে বিজনেস করার সুযোগ পাচ্ছেন। যার জন্য না আপনাকে কোনো টাকা ইনভেস্ট করতে হচ্ছে, না দোকান লাগছে, না অফিস লাগছে, না কোনো লজিস্টিকের খরচা, না ট্রান্সপোর্টেশনের খরচা, না অ্যাডমিনিস্ট্রেশন, কিচ্ছু দরকার নেই। তো বিজনেসটা হবে কিভাবে? বিজনেসটা সিম্পল চলে কিন্তু প্রমোশন বা রেফারেন্সের মাধ্যমে। প্রমোশন বা রেফারেন্স বলতে, আমরা যখন কোনো প্রোডাক্ট ইউজ করি, যে কোনো প্রোডাক্ট আপনি যখন ইউজ করেন, আপনার যদি ভালো লাগে, আপনি অটোমেটিক্যালি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে বলে থাকেন। ঠিক কি না? অমুক দোকানের মিষ্টি ভালো, অমুক ডাক্তার ভালো, অমুক টিচার ভালো, অমুক উকিল ভালো, ওই দোকানের মোমো ভালো, ওই দোকানের চাউমিন ভালো। এটা আমরা করে থাকি, যেটাকে এক কথায় বলে মাউথ পাবলিসিটি, মুখে মুখে প্রচার। এবার এই যে আপনি পাবলিসিটিটা করছেন, যার হয়ে আপনি পাবলিসিটি করছেন তার বেনিফিট হচ্ছে, আপনার কিন্তু কোনো বেনিফিট নেই। যার হয়ে আপনি প্রচার করছেন তার বেনিফিট হচ্ছে, আপনার কোনো লাভ কিন্তু নেই। যেমন ধরুন আজকের দিনে আমি আপনাকে সিম্পল যেটা বলি, মাউথ পাবলিসিটির সব থেকে বড় এক্সাম্পল, আজকের ডেটে সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে ফেসবুক। ফেসবুক কিভাবে শুরু হয়েছিল ভাবুন। ফেসবুক যখন শুরু হয়েছিল, আপনার বাড়ির সামনে কোনো হোর্ডিং লাগিয়েছিল, কোনো ব্যানার লাগিয়েছিল, কোনো পোস্টার লাগিয়েছিল, টিভিতে কোনো অ্যাড দিয়েছিল? কিচ্ছু করেনি কিন্তু। আপনাকে আপনার কোনো বন্ধু বান্ধব ফেসবুক সম্পর্কে বলেছিল, সেটা শুনে আপনি ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছিলেন। আপনার ভালো লেগেছে, আপনি 5টা বন্ধুকে বলেছেন, সেই 5টা বন্ধু তাদের 5টা বন্ধুকে বলেছে, সেই 5টা বন্ধু আবার তাদের 5টা বন্ধুকে বলেছে। ঠিক কি না? এইভাবে মুখে মুখে প্রচার হয়েছে। মুখে মুখে প্রচার হতে হতে সারা পৃথিবীতে আজকে ফেসবুক বিখ্যাত হয়ে গেছে। কয়েকশো কোটি অ্যাকাউন্ট আছে ফেসবুকের। রিক্সাওয়ালা থেকে দেশের প্রধানমন্ত্রী সবাই ফেসবুক ইউজ করে। ফেসবুক জানে না এরম লোক আপনি পাবেন না। এই যে কাজটা আপনি করেছেন, এটা করার জন্য ফেসবুক আপনাকে কোনো ইনকাম দিয়েছে? একটা টাকাও দেয়নি কিন্তু। ফেসবুকের মালিক কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করেছে, কিন্তু আপনার আমার পকেটে একটা টাকাও আসেনি। আজকের দিনেও দেখুন আমরা ডেলি দিনে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা করে ফেসবুক করি। সেটা করার জন্য টাইমটাই ওয়েস্ট হয়, ইনকাম কিছু আসে না। সেম কাজ করার জন্য ভেস্টিজ আপনাকে ইনকাম দিচ্ছে। আপনি যেভাবে ফেসবুকের পাবলিসিটি করেছেন, সেম ভাবে ভেস্টিজের পাবলিসিটি করুন। ভেস্টিজের পাবলিসিটি করতে গিয়ে আপনার একটা টিম তৈরি হবে, সেই টিমের যে এক্সিস্টিং খরচা,
কারুর বাড়িতে দেখবেন 1,000 টাকার প্রোডাক্ট লাগে, কারুর 2,000, কারুর 3,000, কারুর 4,000, যেটা তারা অলরেডি কোথাও না কোথাও থেকে কেনে। বাইরে থেকে না কিনে ভেস্টিজ থেকে কিনবে, আপনার টোটাল টিমে যে সেলটা বেরোবে তার প্রফিট আপনি পাবেন, যার কোনো লিমিট নেই। কেন লিমিট নেই? কারণ এরিয়ার কোনো লিমিট নেই, ঠিক কি না? এবার এত বড় বিজনেসটা আপনি করবেন কিভাবে করবেন, আপনার তো কোনো আইডিয়া নেই, নলেজ নেই। তার জন্য আপনাকে ওয়ার্ল্ড ক্লাস ট্রেনিং প্রোভাইড করা হয় অনলাইন এবং অফলাইনের মাধ্যমে, যেখান থেকে আপনি শিখতে পারবেন যে বিজনেসটা আপনি কিভাবে করবেন। যেরকম আমরা স্কুল কলেজে বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি, ঠিক সেইভাবে আপনি এখানে পুরো বিষয়টা শিখতে পারবেন যে আপনি বিজনেস কিভাবে করবেন, বিজনেসটাকে বাড়াবেন কিভাবে। এবার এখানকার সব থেকে বড় বিষয় হচ্ছে, এখানে না আপনার কোনো বয়সের ব্যাপার আছে, না কোনো এডুকেশনের ব্যাপার আছে। মিনিমাম 18 বছর হলে বিজনেসটা করা যায়, আর আপার লিমিট কিছু নেই, 70, 80 বছর, 90 বছরের মানুষও কিন্তু বিজনেস করছে। আর এডুকেশনের কোনো ব্যাপার নেই, আমাদের সাথে ডাক্তারও কাজ করছে, ইঞ্জিনিয়ারও করছে, উকিলও করছে, এবং লেবার ক্লাসের লোক যারা ধরুন সাইন করতে পারে না, এখনো অবধি সই করতে পারে না, সেই ধরনের মানুষও কিন্তু কাজ করছে। তো বয়সেরও কোনো ব্যাপার নেই, এডুকেশনেরও কোনো ব্যাপার নেই, এবং জেন্ডারেরও কোনো ব্যাপার নেই, ছেলেরাও করছে, মেয়েরাও করছে। তো কন্ডিশন কি, ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া একটাই, সিরিয়াস মাইন্ডের লোক দরকার, যারা লাইফে বড় কিছু করতে চায়, যাদের জীবনে বড় হওয়ার স্বপ্ন আছে, যাদের হাই অ্যাম্বিশন আছে, যে আমি একটা কিছু করতে চাই, নিজের সাধারণভাবে আমি দিন কাটাতে চাই না, জীবনে বড় কিছু করতে চাই, এই বিজনেস কিন্তু তাদের জন্য। কেউ যদি বলে যে স্যার আমার এত কিছু দরকার নেই, আমার 5-7 হাজার টাকা ইনকাম হলেই চলে যাবে, তার জন্য ভেস্টিজ নয়। তার কাছে অনেক অপশন আছে, সে রাস্তায় অনেক কিছু কাজ করে নিতে পারে, যেখান থেকে সে 5-7 হাজার, 10,000 টাকা ইনকাম করে নিতে পারে। বাট যদি তাকে বড় কিছু করতে হয়, তার জন্য কিন্তু ভেস্টিজ, তার জন্য না কোনো ক্রাইটেরিয়া, না কন্ডিশন, কিচ্ছু কিন্তু নেই। এটা বুঝতে হবে আপনাকে। এবার বিজনেস থেকে ইনকামটা আসে কিভাবে, খুব সহজভাবে যদি বলি কিভাবে আপনার ইনকাম জেনারেট হয়, সেটা হচ্ছে, আজকে বিজনেস দেখুন অফলাইনেও হচ্ছে, বিজনেস অনলাইনেও হচ্ছে। আপনারা স্ক্রিনে যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন, যতগুলো ছবি দেখতে পাচ্ছেন, এই কোম্পানিগুলোকে আপনাকে সবাই চেনেন, লাক্স, কোলগেট, নেসক্যাফে, সানলাইট। এদের প্রোডাক্ট আপনারা কম বেশি ইউজ করেন, 200 টাকা, 300 টাকা, 400 টাকা। এই যে প্রোডাক্টগুলো রয়েছে, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এই কোম্পানিগুলো কিভাবে ইনকাম করে, সবাই রিনাউন্ড কোম্পানি, বিখ্যাত ব্র্যান্ড সব, এরা ইনকাম কি করে করে? যেমন ধরুন লাক্স সাবান বা কোলগেটের পেস্ট, এরা ইনকাম কি করে করে? সিম্পল, আপনি আমি যে খরচাটা করি সেখান থেকে। আপনি আমি যদি খরচা করা বন্ধ করে দিই, এদের কিন্তু কোনো ইনকাম নেই। যেমন ধরুন আপনার ধরুন সারা মাসে 4টে সাবান লাগে, আমারও ধরুন সারা মাসে 4টে সাবান লাগে। এবার আপনি আমি চারটে চারটে 8টা সাবান কিনছি। এবার আপনি আমি তো শুধু কিনি না, আপনার আমার মতো কোটি কোটি লোক কেনে, তো কয়েক হাজার কোটি টাকার সাবান বিক্রি হয় বা পেস্ট বিক্রি হয়, যার প্রফিট কিন্তু লাক্সের মালিক পায়। আপনি পেয়েছেন কখনো? পাননি। কেন পাননি? কারণ আপনার আন্ডারে কেউ নেই। এই যে কোটি কোটি মানুষ কেনাকাটা করছে, তারা সবাই লাক্স কোম্পানির আন্ডারে আছে বা কোলগেট কোম্পানির আন্ডারে আছে, আপনার আন্ডারে কেউ নেই। যদি আপনার আন্ডারে থাকতো, তাহলে পুরো প্রফিটটা কিন্তু আপনি পেতেন। এবার আপনাকে যদি আপনার আন্ডারে এরকম কাস্টমার তৈরি করতে হয়, তাহলে আপনাকে একটা লাক্সের মতো কোম্পানি খুলতে হবে বা কোলগেটের মতো কোম্পানি খুলতে হবে, যেটা সাধারণ মানুষের পক্ষে কিন্তু সম্ভব নয়, ঠিক কি না? তো সেখানে দাঁড়িয়ে থেকে এখানে আপনাকে না কোনো কোম্পানি খুলতে হচ্ছে, না প্রোডাক্ট বানাতে হচ্ছে, না অফিস মেনটেন করতে হচ্ছে, সবকিছু ভেস্টিজ করে রেখেছে। আপনি শুধু কাস্টমারের নেটওয়ার্কটা বানাবেন, যেখানে অন্য কাস্টমার খরচা করবে, আপনি ইনকাম করবেন। এতদিন কি হয়েছে, আপনি খরচা করেছেন, এই কোম্পানিটা ইনকাম করেছে, এবার থেকে অন্য কেউ খরচা করবে, আপনি ইনকাম করবেন। এবার এদের অফলাইনে দেখালাম, আজকে অনলাইন বিজনেসও আপনি যদি দেখেন, ফ্লিপকার্ট, অ্যামাজন, ব্লিঙ্কিট, বিগ বাস্কেট, জোম্যাটো, এদের সবার ক্ষেত্রে সেম প্রসেস। এদের আন্ডারে একটা বিশাল বড় কাস্টমারের নেটওয়ার্ক আছে। এদের মধ্যে আপনি যদি কমন ফ্যাক্টর দেখেন অনলাইন এবং অফলাইনে, এদের আন্ডারে এরকম একটা বিশাল বড় কাস্টমারের নেটওয়ার্ক আছে, যার মাথায় বসে আছে মালিক, আর আমরা আছি সবাই নিচে। আমরা অ্যাজ আ কাস্টমার খরচা করছি, কোম্পানির মালিকের কাছে ইনকাম আসছে। আপনি একদম নিচে আছেন, আমি একদম নিচে আছি, আমরা অ্যাজ আ কাস্টমার খরচা করছি, মালিকের কাছে কিন্তু প্রফিট আসছে। আপনি কোনোদিন মালিক হওয়ার সুযোগ পাননি, কেউ আপনাকে মালিক হওয়ার সুযোগ দেননি। ভেস্টিজ আপনাকে মালিক হওয়ার সুযোগ দিচ্ছে, যেখান থেকে আপনার আন্ডারে এরকম একটা কাস্টমারের নেটওয়ার্ক তৈরি হবে, যেখান থেকে তারা খরচা করবে, আপনি ইনকাম করবেন। এতদিন কি হয়েছে, আপনি খরচা করে গেছেন, মালিকের কাছে ইনকাম গেছে। এবার আপনি মালিকের পজিশনে আসছেন, আপনার আন্ডারে প্রচুর মানুষ তৈরি হবে, যারা খরচা করবে, আপনি ইনকাম করবেন। এবার এই যে নেটওয়ার্কটা তৈরি হবে কিভাবে, সেটা আপনাকে শেখানো হবে। আপনি হয়তো জানেন না, বাট আপনাকে শেখানো হবে। যে কোনো জিনিস আমরা যদি শিখে নিই, তাহলে কিন্তু সেটা সহজেই করা যেতে পারে। তো আপনাকে পুরো প্রসেসটা কিন্তু শেখানো হবে যে আপনি কিভাবে করবেন। এবার আপনার মনে হতে পারে যে ভেস্টিজ কি আদৌ কোনো মানুষ করে? এত প্রফিট আছে, কোনো রিস্ক নেই, লস নেই, তাহলে তো বহু লোকের ভেস্টিজ করা উচিত। কত মানুষ ভেস্টিজ করছে? দেখুন, আজ থেকে 20 বছর আগে যখন কোম্পানি শুরু হয়েছিল, আপনার আমার মতো মাত্র 6জনকে নিয়ে শুরু হয়েছিল। সিম্পল 6জনকে নিয়ে কোম্পানি কাজ স্টার্ট করেছিল। এই 6জন ব্যক্তি মাউথ পাবলিসিটি করতে 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 আজকে সেই সংখ্যাটা 5 কোটিতে দাঁড়িয়েছে। 5 কোটি মানুষ আজকে ভেস্টিজের সাথে যুক্ত।
এবার এই 5 কোটি মানুষকে তো আর আমি এক জায়গায় করতে পারবো না। তার ছোট্ট কিছু এক্সাম্পল দেখাচ্ছি, দেখুন। অল ওভার ইন্ডিয়াতে আমাদের যখন কোনো মিটিং হয়, ট্রেনিং হয়, সেমিনার হয়, এরকম হাজার হাজার মানুষের ভিড় আপনি দেখতে পাবেন। এই যে ভিড়টা আপনি দেখছেন, এই ভিড়টা শুরু হয়েছিল কিন্তু মাত্র 6 জন থেকে। সেটা আজকে কোথাও 2,000, কোথাও 5,000, কোথাও 10,000, কোথাও 20,000-এ পরিণত হয়েছে। এই যে ভিড়টা, এটা সিম্পল একটাই চিন্তা ভাবনা ছিল যে খরচা আমাকে করতে হবে। আমি ভেস্টিজ করি না করি আমি দাঁত মাজা, চা খাওয়া, বাসন মাজা, সাবান মাখা এগুলো বন্ধ করতে পারবো না। খরচা আমাকে করতেই হবে, বাইরে থেকে করি বা ভেস্টিজ থেকে করি। তো খরচা যদি আমায় করতেই হয়, তাহলে এমন একটা দোকান থেকে করবো যে আমায় ইনকাম দেবে না। পাড়ার দোকানদার কোনো ইনকাম দিচ্ছে না। তো শুধুমাত্র দোকান চেঞ্জ করার জন্য যদি এত বড় সুযোগ পাই, তাহলে চেষ্টা করতে দোষ কোথায়? সেই চেষ্টা থেকে কিন্তু তাদের আজকে এত বড় বিজনেস তৈরি হয়েছে, তারা কিন্তু আজকে সাকসেস হতে পেরেছে। তো আপনিও কিন্তু অবশ্যই সেই জায়গাটা করতে পারবেন। এবার আপনাকে কি করতে হবে? আপনার মনে হবে আমার কি করণীয়, আমাকে কি করতে হবে? দেখুন, ফার্স্ট আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হয়, যেটার জন্য কোনো পয়সা লাগে না। আপনার একটা ডকুমেন্টস লাগে, ভোটার কার্ড বা আধার কার্ড, তার সাথে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি। এটা দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন হয় ফ্রি অফ কস্টে। রেজিস্ট্রেশন হওয়ার পরে আপনার বাড়িতে যে প্রোডাক্টগুলো দরকার, তেল, সাবান, শ্যাম্পু, ক্রিম, সাপ্লিমেন্ট যা দরকার, আপনি তার একটা লিস্ট বানাবেন। বানিয়ে সেই প্রোডাক্টগুলো আমাদের কোম্পানি থেকে কিনে নেবেন। কেন কিনবেন? আপনাকে নিজে তো আগে ইউজ করতে হবে। আপনি যদি নিজে ইউজ না করেন, আপনি কাউকে বলতে পারবেন না। তো আপনি নিজে কিনবেন, কিনে ইউজ করবেন। এবার কিভাবে কিনবেন? দুটো রাস্তা আছে। আইদার আপনি অনলাইন অর্ডার করতে পারেন, ভেস্টিজের নিজস্ব অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমে আপনি অনলাইন অর্ডার করতে পারেন। অনলাইন অর্ডার করলে আপনার বাড়িতে হোম ডেলিভারি হবে। এটা হতে পারে। যেরকম ফ্লিপকার্ট, অ্যামাজনের অ্যাপস থাকে, ঠিক সেমভাবে ভেস্টিজের অ্যাপস রয়েছে। আর যদি বলেন যে না, আমি ক্যাশ টাকা দিয়ে কিনবো, ফিজিক্যালি সামনাসামনি গিয়ে কিনবো, তাহলে আপনি ভেস্টিজের যে কোনো আপনার নিয়ারেস্ট স্টোর থেকে আপনি অর্ডার করতে পারেন, গিয়ে কেনাকাটা করতে পারেন। স্টোর কোথায় আছে, ভেস্টিজের অফিস কোথায় আছে, আমি আপনাকে শুরুতেই বললাম 2,500 অফিস আমাদের রয়েছে। তো কোথায় আছে, যে আপনাকে ভিডিওটা ফরওয়ার্ড করেছে, সে আপনাকে বলে দেবে যে আপনার বাড়ির কাছাকাছি ভেস্টিজের অফিস কোথায় আছে, যেখান থেকে আপনি প্রোডাক্টটা কিনতে পারবেন। তো ফার্স্ট হলো রেজিস্ট্রেশন, সেকেন্ড হলো প্রোডাক্ট অর্ডার, থার্ড কি? থার্ড হচ্ছে আপনাকে ট্রেনিং। কিসের ট্রেনিং? সাকসেসের ট্রেনিং। বিজনেস আপনি কি করে এগোবেন, বিজনেস বাড়াবেন কি করে, বিজনেস এস্টাবলিশ করবেন কিভাবে, সবকিছু আপনাকে শেখানো হবে। যেরকম স্কুল কলেজে আমরা বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়েছিলাম, বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল, সবকিছু আপনাকে ওখানে যত ভালো, যে যত ভালো পড়েছিল তত ভালো পরীক্ষায় রেজাল্ট করেছে। এখানেও যত ভালো আপনি শিখবেন, তত ভালো কিন্তু আপনার বিজনেস কিন্তু এখান থেকেও হবে। এবার আমি আপনাকে শুরু থেকে এখন অব্দি যা যা কথা বললাম, আপনি জাস্ট একটু 10 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে যদি আপনি ভাবেন যে আজকে যদি আপনি ভেস্টিজে জয়েন করেন, আপনার কি কোনো লস আছে? আপনি যদি ভেস্টিজ বিজনেসটাকে শুরু করেন, আপনার কি কোনো লস আছে? কোনো লস কিন্তু নেই। একটু ভেবে দেখুন। আমি এতক্ষণ যা যা কথা বললাম, সব কথা আপনার মাথায় থাকবে না, বাট একটা জিনিস মাথায় ঢুকিয়ে নিন যে আপনার এখানে লসের কিছু নেই, হারানোর কিছু নেই। কেন? কারণ ইনভেস্টমেন্ট কিছু নেই। হ্যাঁ, এখানে যদি 2-4 লাখ টাকা ইনভেস্টমেন্ট থাকতো, তাহলে আপনার একটা টেনশন ছিল যে আমি এত টাকা ইনভেস্ট করবো, যদি বিজনেস না করতে পারি তাহলে আমার টাকাটা ডুবে যাবে, লস হয়ে যাবে। এখানে সেই রিস্কটা কিন্তু নেই। তো যেখানে রিস্ক নেই, লস হওয়ার চিন্তা নেই, তাহলে করতেই পারি, কোনো অসুবিধা কিছু নেই না, ঠিক কি না? তো এই হলো টোটাল সাবজেক্ট। এবার আপনার কাজ হচ্ছে একটা ডিসিশন নেওয়া। ডিসিশনটা কি? আপনার কাছে দুটো চয়েস আছে। হয় আপনি বিজনেস করবেন, না হলে আপনি করবেন না। হয় আপনি বিজনেস করবেন, না হলে আপনি করবেন না। যদি আপনার ভালো লাগে, আপনি বলবেন হ্যাঁ স্যার করবো, যদি ভালো না লাগে করবেন না। তো আপনার কাছে দুটো অপশনই খোলা আছে। যদি ভালো লাগে বলবেন হ্যাঁ, যদি ভালো না লাগে বলবেন না, ঠিক কি না? তো আপনার ডিসিশনকে আমরা রেসপেক্ট করি, কারণ আমরা কাউকে ফোর্স করি না। লাইফ আপনার, কেরিয়ার আপনার, ডিসিশন আপনাকে নিতে হবে। আমার কাজ ছিল অ্যাজ আ মিডিয়েটর আপনাকে বোঝানো, সেটা আমি আপনাকে বোঝালাম। ডিসিশন আপনাকেই নিতে হবে। কিন্তু ভেবে দেখুন ঠান্ডা মাথায় যে একটা মানুষের কি করা উচিত। হ্যাঁ বলে নতুন লাইফ শুরু করা উচিত, না না বলে পুরোনো লাইফে ফিরে যাওয়া উচিত? যদি আপনি হ্যাঁ বলেন, নতুন লাইফের আপনার সমস্ত কিছু ওয়েট করছে, যেখান থেকে আপনি লাইফের সমস্ত কিছু পেতে পারেন। আর যদি আপনি না বলেন, যেরকম ছিল সেরকমই থাকবে, কোনো পরিবর্তন আসবে না। তো আপনি যদি আপনার বর্তমান লাইফে স্যাটিসফাইড থাকেন যে এই বেশ ভালো আছি, আর কিছু দরকার নেই, তাহলে আপনি না বলতেই পারেন। আর যদি মনে করেন না আমি বেটার কিছু করব, বড় কিছু করব, তাহলে আপনাকে হ্যাঁ বলে কিন্তু ডিসিশন নিয়ে এগোতে হবে। কিন্তু মিডিল পজিশনে থাকবেন না। মিডিল পজিশনটা বড় ডেঞ্জারাস। দেখছি, ভাবছি, জানাচ্ছি, মিডিল পজিশন থেকে আপনি কোনো ডিসিশন নিতে পারবেন না। যত অ্যাক্সিডেন্ট দেখবেন রাস্তার মাঝখানেই হয়। আপনাকে হয় রাস্তার এপারে থাকতে হবে, না হলে রাস্তার ওপারে থাকতে হবে। এই ডিসিশনটা নেওয়াটা ভীষণ দরকার। যদি আপনি লাইফে সাকসেস পেতে চান, আপনাকে একটা কংক্রিট ডিসিশন নিতে হবে যে আমি এত বড় একটা সুযোগ পেয়েছি, যে সুযোগটার মাধ্যমে আমি আমার লাইফকে চেঞ্জ করতে পারবো। শুধু আমার নয়, আমার ফ্যামিলির লাইফ, আমার জেনারেশনের লাইফকে কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। কারণ একটা স্ট্রং ডিসিশন, আমি সবসময় বিশ্বাস করি, একটা স্ট্রং ডিসিশন আপনার হোল লাইফ কিন্তু চেঞ্জ করে দিতে পারে। তাই আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট, এই সুযোগটাকে কোনোভাবে হারাবেন না। কারণ সুযোগ মানুষের জীবনে কিন্তু বারবার আসে না। ভগবান সুযোগ দেয়, সুযোগ দেওয়ার পর
আপনি যদি সেটাকে হারিয়ে ফেলেন তাহলে এর থেকে বড় লস কিন্তু আর কি নেই। তো এই সুযোগটা যখন পেয়েছেন, সুযোগটাকে কোনোভাবে হারাবেন না, সুযোগটাকে 100% কাজে লাগান, যেখান থেকে আপনি বিজনেসটাকে বড় করে এস্টাবলিশ করতে পারবেন। ইমিডিয়েটলি ডিসিশন নিন, আমাদের সিট কিন্তু ভীষণ লিমিটেড, সিট ফুল হয়ে গেলে তখন কিন্তু আমরা নিতে পারবো না। ইমিডিয়েটলি আপনি বিজনেসকে স্টার্ট করুন। আপনার নেক্সট স্টেপ কি? ভিডিও শেষ হওয়ার পর যে আপনাকে ভিডিওটাকে ফরওয়ার্ড করেছিল তার সাথে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করুন, যে আপনাকে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়েছিল তার সাথে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করুন। কোনো ডাউট থাকলে ক্লিয়ার করুন, যদি আমার ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে না পারেন সেই ডাউটটা সে ক্লিয়ার করে দেবে, কোনো কনফিউশন থাকলে ক্লিয়ার করে দেবে। এবং কিভাবে রেজিস্ট্রেশন করবেন, প্রোডাক্ট পাবেন, সমস্ত প্রসেস স্টেপ বাই স্টেপ কিভাবে এগোবে সে আপনাকে কিন্তু সমস্ত কিছু বলে দেবে। তো আশা করি আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। ইমিডিয়েটলি ডিসিশন নিন, কাজ স্টার্ট করুন। আপনাদের প্রত্যেককে অল দ্য বেস্ট ফিউচারের জন্য। কোনো ডাউট থাকলে ক্লিয়ার করে কাজ করুন, এই বিজনেস আপনার লাইফ কিন্তু চেঞ্জ করে দিতে পারে। আমি আপনাকে এটুকু লাস্ট বলতে পারি, আবার যেটা শুরুতে বলেছিলাম, খরচা আপনাকে করতে হবে, খরচা আপনি বন্ধ করতে পারবেন না। খরচার মাধ্যমে এত বড় ইনকাম করার সুযোগ, আজকে আপনি ভেস্টিজ করলেও আপনাকে দাঁত মাজতে হবে, সাবান মাখতে হবে, চা খেতে হবে, এবং সাপ্লিমেন্টও ইউজ করতে হবে সুস্থ থাকার জন্য। তো সেটা আপনি বাইরে থেকে না করে এখান থেকে করে অ্যাজ আ কাস্টমার বেনিফিট পাচ্ছেন, প্লাস এত বড় বিজনেস করার সুযোগ পাচ্ছেন। একটা ডিসিশন নিলে কিন্তু আপনি লাইফে অনেক বড় কিছু করতে পারেন। তো ডিসিশন নিন, কাজ স্টার্ট করুন, এই বিজনেস কিন্তু আপনার পুরো লাইফ কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। থ্যাংক ইউ এভরিবডি, প্রত্যেককে অল দ্য বেস্ট, আপনাদের লাইফের সমস্ত স্বপ্ন পূরণ হোক এই বিজনেসের মাধ্যমে, এই আশা করে আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অল।